একা হাতে এতগুলো মাছ কাটলাম, সাথে রাতে রান্নাও করলাম। এত ধৈর্য মাঝে মাঝে কোথা থেকে যে আসে নিজেই জানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। তো আরেকটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির। তো আজও তোমার দাদা দেখো, যখন মেয়েকে স্কুল থেকে আর কি এনেছে 3টার মতো বাজে, তখন এই মাছগুলো এনেছিল। তো খাওয়া দাওয়ার পরে আর কি দেখছিলাম কি কি মাছ এনেছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ, আর হচ্ছে শিং মাছ, আর হচ্ছে ট্যাংরা মাছ এনেছে। তো শিং মাছ তো আমি এত আর কি নড়াচড়া করছিল, মানে জ্যান্ত ছিল, আমি তো এগুলো কাটতে পারবো না। তাই এগুলো কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, যেন আর কি মরে যায়। আর অনেকে লবণ দিয়ে রাখে, কিন্তু আমি লবণ দিয়ে রাখি না, আমি একটু ফ্রিজে রেখেছিলাম। তো অন্যান্য মাছগুলো নর্মালে রেখেছিলাম, আর শিং মাছটা একটু ডিপে রেখেছিলাম। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, মেয়েদের নাস্তা খাওয়ালাম, আমি চা খেয়ে নিলাম। এরপরে আর কি আমি মাছগুলো এখন ভাবছি সবই কাটবো। তো প্রথমে ভেবেছিলাম কিছু মাছ ফ্রিজে রেখে দেবো, এতগুলো মাছ যদি না কাটতে পারি, কিন্তু ভাবলাম যে আস্তে আস্তে করে কাটি। আসলে মাঝে মাঝে নিজের ধৈর্য শক্তি দেখলে নিজেই অবাক লাগে। এক সময় কোনো মাছই কাটতে পারতাম না, আর এখন নাকি আমি সবই মাছ কাছি। আগে তো তাও তোমার দাদা আমাকে হেল্প করতো, কিন্তু এখন তাও আমাকে হেল্প করতে পারে না, আমাকেই সম্পূর্ণ কাজ করতে হয়। আর এদিকে ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিচ্ছিল, এই জন্য এত নড়াচড়া করছিল ক্যামেরা, ছোট মানুষ বলে কথা। তো আমি প্রথমে হচ্ছে ট্যাংরা মাছগুলো কেটে নেব। আর ট্যাংরা মাছ, পাবদা মাছ এগুলো কাটতে আমার অনেক ভালো লাগে, কারণ হচ্ছে এগুলো আঁশ নেই। তো আঁশওয়ালা মাছগুলো কাটতে একটু কষ্ট বেশি হয়ে যায়। আর এদিকে আমার অবস্থা দেখো, কাজের বেটি রহিমার মতো লাগছে, মানে হচ্ছে আমি বাসার কাজের বুয়া, এতগুলো মাছ কাটতে বসে গিয়েছি। তো ভালো করে ট্যাংরা মাছ কাটতে কাটতে প্রায় অনেকটা সময় লেগে গেল, অনেকটা বলতে অনেকটাই। তবু কি আর কি ভালো লাগে, নিজের সংসারের কাজগুলো নিজে করতে বেশি ভালোবাসি। যতই বলি না কেন খারাপ লাগে, তবু ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো চিংড়ি মাছও আমি পরিষ্কার করে রাখলাম, আর ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে রাখলাম, সুন্দর করে একদম ধুয়েও রেখেছি। আর একবার করে ধুয়ে রাখলে আর কি ভালো হয়। আর এইদিকে আমি শিং মাছগুলো এই যে মাজনির সাহায্যে একটু সাদা করার চেষ্টা করছি। এত ধৈর্য শক্তি নেই এত ফটফটে সাদা করব। অনেকে এদিকে অনেক সাদা করে মাছটা পরিষ্কার করে, অনেক অনেক নিয়ম দেখেছি, কোনো নিয়মে আর কি সাদা হয় না। তো আমি প্রায় দেখেছি যে মাজনি দিয়ে ঘষা দিলেই আর কি মোটামুটি অনেক ভালো হয়। আর মাছগুলো যেহেতু একটু বড় ছিল, এই জন্য একটু মাজনি দিয়ে ঘষতেও সুবিধা হচ্ছিল। আর এখানে আমি ছাই ইউজ করেছি, এখানে তো আর ছাই পাওয়া যায় না, তো আমার শ্বশুরবাড়ি থেকে আর কি ছাই এনেছিলাম। তো ছাই দিয়ে মাছটাকে ধরলে হয় কি, মাছটাকে মানে ধরা যায় ভালো করে। আর এখানে মাছটার মাথা ধরে দেখছোই তো কত ঘষাঘষি করছি। আর এদিকে মাছের কাঁটা লেগে আমার হাতের অবস্থা একদমই 12টা বেজে গেছে, মানে অনেক জায়গায় কেটে গিয়েছে। এটা আমার দোষে, আমি যদি আগে কাঁটাগুলো কেটে নিতাম তাহলে আমার এই অবস্থা হতো না, অনেক জায়গায় কেটে গিয়েছে। তো তবু কি এই কাঁটা নিয়ে আমাকে সব কিছু করতে হবে। মাঝে মাঝে আমার মেয়ের মানে কীর্তিগুলো দেখলে আমার হাসি লাগে। মেয়ের যখন একটু হাত কেটে যায়, সে কলম দিয়ে লিখতে চায় না, বসে থাকে, একটা হাত ধরেই বসে থাকে। আর মাঝে মাঝে আমাকে বলে, মা তোমার এতগুলো জায়গা কেটে গিয়েছে, তারপরে তুমি অনেক কাজ করতেছো, তোমার লাগতেছে না? তখন আমি বললাম যে তোমার মতো যখন আমিও ছিলাম তখন ঠিক এমনটাই, একটু কেটে গেলেই কত অভিনয়, কত নাটক, আর এখন কত জায়গা কেটে যায়, তারপরেও সংসারে কাজ ফেলে রাখা যায় না। আর এদিকে সব কিছু ফ্রিজে পলি ব্যাগে করে রেখে দিলাম। আর এখানে লতি আর চিংড়ি রান্না করব, ফ্রেশ ফ্রেশ চিংড়ি। আর লতিটা আমার আগেই ফ্রিজে কাটা ছিল, একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিলাম, কারণ গলাও চুলকায় অনেক সময়। আর পেঁয়াজ রসুন তো কেটে রাখলাম, আর একদম টাটকা টাটকা চিংড়ি মাছ, ভাবলাম লতি দিয়ে রান্না করলে মজা লাগবে। তো লতিগুলো তো আগেই আমি কেটে রেখেছিলাম। আসলে যখন সময় পাই, সময়কে কাজে লাগিয়ে যেগুলো কাজ করে রাখলে সুবিধা হয় সেগুলো টুকিটাকি করে করে রাখি। এই যে লতিটা কাটা ছিল বিদায় কিন্তু আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারছি। আর এদিকে সুন্দর করে মাছগুলো ভেজে নিলাম, দেখেই কত সুন্দর লাগছে। এদিকে লবণ দিয়ে আর হলুদ দিয়ে তো মাছগুলো ভেজে নিলাম। আর এখন একটু জিরা ফোড়ন দিয়ে সেই তেলেই পেঁয়াজ আর রসুন দিয়েছি একটু বেশি করে। লতিতে ভালো লাগে পেঁয়াজ রসুন, অনেকে নিরামিষ করে লতি রান্না করে, কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন দিলাম। এখানে হলুদ লবণ দিয়ে আমি একটু পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু জল দিয়ে দিয়েছি, মশলা যেন না পুড়ে যায়। এখানে হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন রসুন তো আগেই দিয়েছি, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব মশলা দিয়ে যে দেখো কষিয়ে নিলাম। এখন ভাত দেওয়া যে লতিগুলো আছে সেগুলো দিয়ে এখন মিক্স করে নিব সবগুলো একসাথে। তো আরেকটা কথা বলি, অনেকে আমার ভয়েস নিয়ে মানে এক দাদাকে দেখেছি আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে আপনার ভয়েসটা ভালো না। তা আসলে
আপনাদের মাঝে অবশ্যই আমি হচ্ছে একদিন একটা ভিডিও শেয়ার করব। তো আমার ভয়েস শুনলে বুঝতে পারবা যে আসলে আমার ভয়েস এমন ছিল না, কিন্তু আমার আজ থেকে 4-5 বছর এরকম একটা সমস্যা। আমি অতিরিক্ত মানে বেশি কথা বললে, জোরে সাউন্ড করলে আমার গলাটা এরকম হয়ে যায়। মানে পর্যাপ্ত পরিমাণে গলা রেস্ট দিতে বলেছে ডাক্তার, না হলে কণ্ঠস্বর আর কি গলার স্বরটা এরকম। এখন তো তাও কথা তোমরা শুনতে পাচ্ছ, এমনও দিন গিয়েছে যে একদম গলা বসে গিয়েছে, কথায় বাড়ায় না। তো যাই হোক, এটা নিয়ে আমি মন খারাপ করি না, কিন্তু আসলে এইসব কমেন্ট না করাই ভালো। তো দেখো কথা কথায় কিন্তু আমার লুতিয়ে চিংড়ি রান্না করা শেষ, আর দেখছো 11টার মতো বাজে, আর এখানে মেয়ে হচ্ছে কার্টুন দেখছিল, ছেলে তো ঘুমিয়ে গিয়েছে। তো দেখো আমি এখন কখন খাবো, খেতে খেতে 12টা, ঘুমাইতে ঘুমাইতে 1টা। তো এইভাবেই আমার দিন চলে, রাত চলে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, টাটা।